বীজগণিতে সবচেয়ে ইজি একটা পার্ট হচ্ছে সূচক। তো সূচক সম্পর্কে যদি একদম ক্লিয়ার একটা ধারণা থাকে তাহলে খুব সহজেই এই পার্ট থেকে নাম্বার তুলে ইজি হবে। এখন শুরুতে এই জিনিসটা দেখো, আমার এখানে এক্স এবং পাওয়ার হচ্ছে এন। এই এক্সটাকে বলা হচ্ছে ভিত্তি অথবা চলক, এবং এই পাওয়ার অর্থাৎ এনকে বলা হচ্ছে ঘাত অথবা সূচক। এখন দেখো, আমরা একদম বেসিক কিছু নিয়ম শিখি। আমার যখন এই ভিত্তি অথবা চলক সেম থাকে এবং পাওয়ার ডিফারেন্ট থাকে, অর্থাৎ এই যে চলকটা এটা সেম কিন্তু পাওয়ার ডিফারেন্ট, এবং মাঝখানে যদি গুণ থাকে সেক্ষেত্রে অবশ্যই পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এবং যদি ভাগ থাকে সেক্ষেত্রে বিয়োগ হয়। কিন্তু কখনো যদি ভিত্তি সেম থাকে কিন্তু পাওয়ার আলাদা থাকে এবং মাঝখানে বিয়োগ অথবা যোগ হয়, তখন কিন্তু এদের মধ্যে কোনো কিছু সম্ভব নয়, তখন এটা এভাবেই থাকবে। অর্থাৎ দেখো, এখানে 3 এবং এখানেও 3, অর্থাৎ এদের চলক সেম এবং পাওয়ার হচ্ছে ভিন্ন, এবং মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করে দিতে পারি, অর্থাৎ 7। কিন্তু অনেক সময় দেখা যায় এরকম বিষয়টা থাকে, ধরো এখানে এটা আছে এবং এখানে 9 আছে, তাহলে এখানে তো চলক 3 কিন্তু এখানে তো কোনো চলক নেই, তখন এই 9কে এই 3 চলকে কনভার্ট করতে হবে। অর্থাৎ এখানে 3^2 এবং এই 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ যেহেতু এখন চলক সেম অর্থাৎ লিখতে পারি 2+2, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ সমান সমান 3^4। দেখো, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যদি এরকম চলক সেম এবং পাওয়ার আলাদা হলে আমরা কি জানি, মাঝখানে গুণ থাকলে অবশ্যই যোগ হয়, অর্থাৎ 3+2 = x⁵। কিন্তু যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে সেক্ষেত্রে অবশ্যই গুণ হয়। পাওয়ারের উপরে পাওয়ার মানে গুণ, অর্থাৎ ইন্টু 2। দুইটা পাওয়ার বা এর উপরেও যদি পাওয়ার থাকে সবসময় পাওয়ারের কাজ হচ্ছে গুণ হয়ে যাওয়া, অর্থাৎ 3×6 x⁵। অনেক ম্যাথে আমাদের এরকম দেওয়া থাকে যে একটা চলক দেওয়া আছে এবং দেওয়া আছে রুট, তো এই রুট থাকলে আমরা সবসময় সেটাকে পাওয়ারে যদি কনভার্ট করি রুটের ভ্যালু হয় পাওয়ার হাফ, এবং রুটের আগে যদি কোনো সংখ্যা থাকে অর্থাৎ তখন সেই সংখ্যা দ্বারা পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ 7^1/3। এখন যদি আমি এভাবে লিখি তাহলে 7 হচ্ছে আমার চলক, এবং যেহেতু এখানে এক্স রুট আছে অর্থাৎ এর পাওয়ার হবে 1/x। ধরো হচ্ছে আমাদের এরকম একটা দেওয়া আছে যে রুট হচ্ছে 3 এবং 7 এর উপরে পাওয়ার আছে 4, অর্থাৎ 7 এর 4 7ই থাকবে, এবং যেহেতু 3 রুট আছে আমরা কি জানি √3 মানে পাওয়ার হয় 1/3। এখন দেখো, এখন 7 হচ্ছে আমার চলক, 4ও পাওয়ার, তার উপরে 1/3ও হচ্ছে পাওয়ার, আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 4 × 1/3 = 7^4/3। অনেক সময় এরকম থাকে x⁻³ এখন কোনো পাওয়ারের আগে যদি মাইনাস থাকে তার মানে হচ্ছে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ x⁻³ এটাকে আমরা কি লিখতে পারি, মানে মাইনাস থাকে সেটাকে আমরা মাইনাস উঠিয়ে দিব, অর্থাৎ x⁻³ এবং এই মাইনাসের জন্য উপরে একটা 1 চলে আসবে, অর্থাৎ কোনো কারণে যদি এরকম থাকে x⁻⁻1 সেক্ষেত্রে কি এক্সটা নিচে চলে আসবে এবং এই মাইনাসের জন্য একটা 1 হয়ে যাবে, 2 × x⁻4। এখন দেখো, এই মাইনাস যখন থাকে কোনো পাওয়ারের পাশে তখন আমরা কি করি, সেটাকে নিচে লিখে ফেলি, অর্থাৎ x⁻4 মাইনাস উঠে যাবে যে কারণে নিচে এসে